নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আগুনে আতঙ্ক ছড়ালো এবং সকাল 7:15টায় ক্যান্টিনে আগুন লাগে। খবর পেয়ে ছুটে যান দমকল আধিকারিকরা। 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং কিছুক্ষণ আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তের কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি প্রীতম দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রীতম, কি পরিস্থিতি? কুনাল, দেখো, আপাতত আগুন নিয়ন্ত্রণে, তার কারণ দমকল খুব তাড়াতাড়ি আসে এবং খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার ব্যাপারটা ঘটেছে। তার কারণ 6:15 নাগাদ সকালবেলা আগুন লাগে এবং সঙ্গে সঙ্গেই খবর যায় দমকল দপ্তরের কাছে। এবং যে জায়গাটা আগুন লাগে সেটি হচ্ছে এই প্রেসিডেন্সির ক্যান্টিন, নতুন ক্যান্টিন, পুরনো প্রমোদদার ক্যান্টিন না, প্রেসিডেন্সির নতুন ক্যান্টিন। সেই ক্যান্টিনের কিচেনের মধ্যে, রান্নাঘরের মধ্যেই রয়েছি আমরা আপাতত। দমকল কর্মী, দমকলের ডিজি নিজে এসেছিলেন এবং দমকল কর্মীরা এখনো পর্যন্ত এখানে রয়েছেন। আগুন নিভে যাওয়ার পরেও জল দেওয়ার কাজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত এখানে রয়েছেন এবং আগুন আপাতত নিয়ন্ত্রণে, কিন্তু দমকল কর্মীরা এখনো এই জায়গাতে ক্যান্টিন ছেড়ে যাননি। প্রীতম, তুমি আমাদের সঙ্গে থাকো, শুনে নেব কি বলছেন ডিজি ফায়ার। ক্যান্টিন চলছিল, আমরা এসে 4টে জেটে কাজ করেছি। ইন্টারনালি ড্যামেজ হয়েছে, পুরো গেলে তো এটা দাঁড়িয়ে থাকতো না। আপনি দেখছেন স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, ইন্টারনাল ডেকোরেশনটা পুড়ে গেছে। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, আগুন পুরোপুরি নিভে গেছে। আমরা একটু অ্যাটমসফিয়ারটাকে ঠান্ডা করছি। দমকল আধিকারিক কি বলছেন শুনলাম। এই মুহূর্তে আমরা প্রেসিডেন্সির রেজিস্ট্রার, তিনি কি বলছেন শুনবো। সিকিউরিটি এবং আমাদের কিছু ছাত্রছাত্রী সকালে এদিকে ছিলেন, হয়তো তারা খবর দিল যে এরকম আগুন হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা দমকলকে খবর দিই। 5টা ইঞ্জিন এসে আগুনটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে। আগুনের সোর্স তো স্বাভাবিকভাবেই, কারণ দমকল দেখছে, তারা এটা এনকোয়ারি করে দেখবে যে এটা কি কারণে হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বলতে আমি এসে যা দেখেছি, যেগুলো আছে সেগুলো মূলত ইন্টারনাল ডেকোরেশনের। প্রমোদদার ক্যান্টিন পিছনের ক্যান্টিন, এটা হচ্ছে নতুন একটা ক্যান্টিন। এটা আমাদের আমরা ইয়েতে তৈরি করা হয়েছে। সো এটা প্রমোদদার ক্যান্টিন নয়। প্রীতম দে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রীতম, এই মুহূর্তে যে পরিস্থিতি, যে ছবি দেখতে পাচ্ছি আমরা, ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? সম্পূর্ণ কি পুড়ে গিয়েছে ক্যান্টিনটি? দেখো, প্রথমেই একটা কথা কুনাল তোমাকে বলি, ক্যান্টিনের ছবিটা দেখো, তার আগে বলছি প্রমোদদার ক্যান্টিন, ঐতিহ্যের প্রমোদদার ক্যান্টিন তার পাশে, কিন্তু তা বলে আশঙ্কা থেকে যাচ্ছে না এমনটা না। কারণ এখানে আমরা রান্নাঘরে, কিচেনের মধ্যে ক্যান্টিনে ঢুকে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুব মারাত্মক একটা ছবি। দেখো, রান্না করার সমস্ত আধুনিক সরঞ্জাম থাকলেও কিভাবে আগুনটা লাগলো সেটা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ এবং দমকল কর্মীরা জানাচ্ছেন, দমকল আধিকারিক জানিয়েছেন। কিন্তু যে ছবিটা দেখছো পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। এর ছাদের ওপর থেকে আগুনটা লেগেছে, এটা সহজেই বোঝা যাচ্ছে। এবং ছাদে আগুন লাগার পর পুরোপুরি জায়গাটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এবং তুমি দেখো, যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো, কাঠগুলো পুরোপুরি পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। খালি ভেঙে পড়ার কিছুটা ভেঙে পড়েছে, একটা পার্ট পুরোপুরি ভেঙে পড়েছে, ফাঁকা হয়ে গিয়েছে। আরেকটা পার্ট ভাঙার মতো অবস্থায় রেখে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এবং তলায় যদি ছবি দেখি, এইটা ওয়্যারিং, এই ওয়্যারিংটা দেখো তুমি, এই যত ইলেকট্রিক ওয়্যারিং আছে সমস্ত এরকম গলে পুরো একেবারে শেষ হয়ে গিয়েছে। ওইদিকে একদম পাশে দেখো গিজার রয়েছে গরম জলের, সেই গিজারটির কি অবস্থা হয়ে রয়েছে। এবং বাঁদিকে ভেতরে আরেকটা ছোট্ট কিচেন রয়েছে, যেখানে যে জায়গাটাতেও, সেখানটাতেও আমরা ঢোকার একটু চেষ্টা করব। এই কিচেনটাতেও কিন্তু আপাতত সব জায়গায় জল রয়েছে, কারণ দমকল কর্মীরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছেন। জল দেওয়ার কাজ এখন বন্ধ রয়েছে। কিন্তু দেখো কুনাল, প্রথমে একেবারে ভেতরে আমরা ঢুকেছি, একেবারে ভেতরে যে জায়গায় ফ্রিজ রয়েছে, কোল্ড স্টোরেজ, এর ভেতরে খাবারগুলো রাখা হয় এবং আরো সরঞ্জাম যেগুলো রয়েছে, বড় বড় সরঞ্জাম রয়েছে, এই জায়গাটাতে এখনো কিন্তু ধোঁয়ার ধিকি ধিকি আগুনের চিহ্ন কিন্তু রয়েছে। এবং পুরো যেটা বলছিলাম, ওপরের দিক থেকে আগুনটা লেগেছে। এখানে দেখো এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই ভেতরের ক্যান্টিনের ভেতরের যে কিচেনের মধ্যে আর একটা জায়গা রয়েছে যেখানে মালপত্র রাখা হয়,
সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া রয়েছে, এরকম দিকে দিকে ধোঁয়া। আরো ছাদের দিকে লক্ষ্য করলে দেখবে আমার ক্যামেরা বন্ধু কমল জানা রয়েছেন, এই যে ধোঁয়া দেখা যাচ্ছে, এই ধোঁয়া কিন্তু ওইখান থেকে আসছে। সুতরাং এখনো পর্যন্ত দমকল কর্মীরা যে এখানে রয়েছেন তার কারণটা খুবই স্পষ্ট, যে এখনো পর্যন্ত আগুন নিভে গিয়েছে, নিয়ন্ত্রণে থাকলেও কোথাও কোথাও একটু আধটু আগুন কিন্তু থাকছে। তার কারণ ক্যান্টিনটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখলেই বোঝা যায় পুরোপুরি নতুন ক্যান্টিন পুরোপুরি ভস্মীভূত হয়েছে। আর আরো আরো যদি আমরা এদিকে যাই, দেখো এইদিকে এই জায়গাটা পুরোপুরি একটা মেস, একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এই জায়গাটা পুরো। এইখান থেকে হচ্ছে রান্নাঘর, এই রান্নাঘর থেকে এইখান থেকে যারা স্টুডেন্ট আছেন তারা যারা খান এখানে এসে ক্যান্টিনে, সেই জায়গা দেওয়ার জায়গা, এখানে কাঁচ পুরোপুরি ভাঙা আছে, এটা পুরোটা কাঁচ দিয়ে ঢাকা থাকে। এই জায়গাটা পুরোটা, এটা টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলে তো ছাদের যে ছাই পুরো একেবারে প্রীতম, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ক্যান্টিনের বিভিন্ন প্রান্তের ছবি আমাদের প্রতিনিধি প্রীতম দে আমাদের সামনে তুলে ধরলেন, আপনাদের সামনে তুলে ধরলেন বিভিন্ন প্রান্তের ছবি। বিভিন্ন জায়গায় এই মুহূর্তে পুড়ে ছাই হয়ে গিয়েছে, বেশ কিছু জায়গায় এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। দমকল কর্মীরা এখনো পর্যন্ত রয়েছেন ঘটনাস্থলে, এখনো আগুন নেভানোর কাজ চলছে, তবে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে।